দেখো আজকে আমি রান্না করছি ডুমুরের তরকারি, আর এটা মিষ্টি কুমড়ো ডগা আর আলু বেগুন দিয়ে একটা সবজি তোমার সাথে শেয়ার করব কিভাবে করলাম। আর এখানে মশলায় নিয়ে নিয়েছি আদা জিরা লঙ্কা বাটা। আর হ্যাঁ, আজকে এটাতে সর্ষে দিয়ে করব না, এর আগের দিনের মতো আদা জিরা দিয়েই করব। আর হ্যাঁ, এটা হচ্ছে নিরামিষ রান্না, আমিষে করে নেব ডিম আর মসুরের ডাল। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো চলো দেখতে থাকো। তো এখানে আলু বেগুন ভেজে আমি তুলে নেব। ভেজে আরও তুলে নেব। ডুমুরটা ভাপাই না, তো তোমরা কারা কারা বিনা ভাপিয়ে ডুমুর করো বলবে আমাকে। আমি কিন্তু ডুমুর ভাপাই না, ভালো লাগে খেতে এমনি। আগে নিরামিষ রান্না করব, ভাত করব, তারপরে ডিম আর মুসুর ডালটা করব। আজকে মুসুর ডালে সোয়াবিন দিয়ে করবো। ছেলের শরীরটা ভালো নেই, তো শরীরে একটু কিছু প্রোটিনের দরকার। তো যেভাবে করেছিলাম কালকে সেম সেভাবেই করবো, শুধুমাত্র সোয়াবিনটা অ্যাড করে দেবো। আর খেতে ভালোবাসে ডালটা ভীষণ, এমনি দিলেও খেয়ে নেয়, আর কি করে দেবো। দিয়ে আমি সবটাই দিয়ে দেবো। তরকারি কমপ্লিট। তো এখানে আমি ঢাকনা খুলে দিলাম 5 মিনিট বাদে। জলও শুকিয়ে গেছে আর সব সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি একটুখানি চিনি, না দিলেও হয়, দিলে একটু ভালো লাগে, আর মিষ্টি মিষ্টি করে ভালো লাগে। তো আমি আলুগুলো একটু থেতো করে নিচ্ছিলাম, একটু মাখা মাখা হবে তাহলে। তো নিজের বাড়িতে একদিন অবশ্যই কিন্তু করে খেয়ে দেখো, বুঝতে পেরেছো? হেভি টেস্ট হয় গাইস, দারুণ দারুণ অসম টেস্ট হয়। আমরা তো মিষ্টি কুমড়ার ডাগা অনেকেই সর্ষে বাটা দিয়ে খাই। একবার দেখো কমপ্লিট। তো এবার আমি চাপিয়ে দিলাম আমিষ রান্না। তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি ডাল করব। এই ডালটা খেলে না ইমিউনিটি পাওয়ারটা বাড়ে, সবজি টবজি থাকে। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এই 5-6টার মতো সোয়াবিন। এটা একটু হালকা ভাজ। জানো তো অনেক মজা, মানে খাওয়ার স্পেশালি, কারণ রান্না করে রেখে দাও বাইরে নষ্ট হওয়ার ব্যাপার নেই। কারণ আমি যেহেতু পেঁয়াজ রসুন রান্না করে ফ্রিজে ভরি না, তো গরমের দিনে কী হয় বারে বারে গরম করতে হয়। শীতের দিনে ওগুলো হ্যাপা থাকে না, ভীষণ ভালো লাগে, মানে দারুণই লাগে আর কি। হ্যাঁ, কষ্ট হয় প্রথম যখন উঠি আর কি রান্না করবো বা কোনো কাজ করব তখন একটু কষ্ট হয়, কিন্তু তারপরে উঠে গেলে না আর কোনো কষ্ট হয় না, এবার চলতে থাকো। আর গরমের দিনে মনে হয় হাঁস করছে ভিতর, একবারে ঘামে নিয়ে অস্থির। বাড়িতে আমি অত ভাজি না, তোমরা দেখেছো কালটা আমি অত ভাজি না, হালকার উপরে করি, যাতে সবজির মানে সব কিছু যাতে গুণাবলী নষ্ট না হয়। তোমরা করে খেও। আমি কাঁচা সোয়াবিনই দেবো, আমি কিন্তু জলে ধুয়ে সিদ্ধ করে বা কিচ্ছু না, এমনি জাস্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এবারে জল দিয়ে দেবো, যা সিদ্ধ হওয়ার সেটা এর মধ্যেই হবে, বুঝতে পারছো? আমি সোয়াবিনটাও আর কি করলাম না, মানে গরম জলে ধোয়া ধুই যেভাবে আমরা সবজি করি সোয়াবিনের, সেটা করলাম না, জাস্ট দিয়ে দিলাম। তার আগে নিরামিষ কড়াইটা
ভেজে নিতে হবে, কারণ আবার এখানে ডিম টিম ছাড়াবো, আর মা তো একদম ফুললি ভেজ, ওই জন্য আর কি নিরামিষ কড়াইটা আমি মেজে নিলাম। তারপর আমি এখানে ডিম রান্না চাপিয়ে দিয়েছি, আর আমার ডাল হয়ে গেছে, ডাল হটপটে রেখে দিয়েছি। আজকে সকাল থেকে খুব ঠান্ডা পড়েছে, মেঘ পড়ছে, খুব কুয়াশা, তো জানলাগুলো আর কি বন্ধ করতে হবে সবটাই। আমি যেহেতু জানলাগুলো বন্ধ করি না, সেহেতু আর কি মানে থাকেই জানলাতে। তো আজকে জানলা থেকে গাছগুলো সরিয়ে দিলাম, আমি কটা সরালাম, কটা ছেলে আর কি হেল্প করে দিল। তো দেখো সবগুলোই আর কি সরিয়ে দিলাম। বৃষ্টি পড়ছে। তো আমি সবগুলো আর কি ঢুকিয়ে জানলা বন্ধ করে দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আজকে আর কি, আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আর দেখো ছেলে আর কি সব গাছগুলো সিঁড়িতে গুছিয়ে দিল। তো যাই হোক, চলছিল এরকমই কাজকর্ম আর রান্না সব একসঙ্গে করছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, শীতের দিনে সব ভালো লাগে, বুঝলে তো, শুধু এই যে দেখতে পাচ্ছ বিছনার উপরে এই জিনিসটাই বড় বিরক্ত লাগে। আর দেখো আমার এখানে ডিমের ঝোল করা কমপ্লিট। তারপরে সব বাসনগুলো দেখতেই পাচ্ছি, সব বাসনগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে আর কি গ্যাসটা ক্লিন করে ভাত বসিয়ে দেবো, কারণ নিরামিষ রান্না করার পরে ভাত বসাবার ইচ্ছে ছিল, কিন্তু সেটা না হয়নি। তো যাই হোক, সব বাসনগুলো বাইরে ছিল, দেখতে গেলে আমি জানলাগুলো লাগাচ্ছিলাম, তো আমি রান্নাঘরেরও জানলাগুলো লাগিয়ে নিয়েছিলাম, কারণ ভালোই আর কি ঠান্ডা লাগছিল। তো ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ওই জন্য আর কি লাগিয়ে নিয়েছিলাম। আর আমার ঘরে না প্রচণ্ড ঠান্ডা, গরমের দিনেও অত বেশি গরম লাগে না, ভালো লাগে, শীতের দিনে প্রচণ্ড ঠান্ডা পড়ে। সিঁড়িতে গাছগুলো চাপিয়ে দিলাম জানলা থেকে, দেখতেই পেয়েছিলে তোমরা। আর দেখো শীতের দিনে না আমার এই জিনিসটাই খুব বাজে লাগে, জানলা দরজা বন্ধ একবারে, সাথে সাথে ঘর সব ঠিক লাগে, শুধুমাত্র এই জিনিসটাই আর কি আমার মানে কি বলবো, খুব বাজে লাগে। আর এই যে বিছনাতে দেখতে পাচ্ছ এই কম্বল ব্ল্যাঙ্কেট, মানে সাংঘাতিক ব্যাপার। তো এটাই আর কি আমার একটু বাজে লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।